গ্রামবাসীদের রক্ষা করতে গিয়েছিল ঐরাবত। তখনই দল হাতির সংঘবদ্ধ আক্রমণে তছনছ সব। অনেক চেষ্টায় গভীর রাতে প্রাণে বেঁচে ফিরলেন ১৩ জন বনকর্মী। শুক্রবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল, তার মাঝেই মানিকপাড়ার বড়াশুলি এলাকায় হাতির তাণ্ডবের আতঙ্ক। তার মাঝে বন দপ্তরের মুহুর্মুহু ফোন আসে গ্রামবাসীদের পক্ষ থেকে যে লোকালয়ে পৌঁছে গিয়েছে বড় একটি হাতির দল। খাবারের খোঁজে ভেঙে ফেলতে পারে সমস্ত বাড়ি। কয়েকদিন ধরেই ওই এলাকায় ৩০টি হাতির উপস্থিতি গ্রামবাসীরা জানিয়েছিলেন। জমিতে ব্যাপক পরিমাণে ক্ষতি করেছিল ফসলের। হাতির পালকে না সরালে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। সেই হাতির পালকে সরাতে মশাল টিম সহ বনকর্মীরা শুক্রবার রাতেই পৌঁছে যায় ওই গ্রামে। লোকালয় থেকে অনেক চেষ্টা করে হাতির পালকে জঙ্গলে প্রবেশ করান। বৃষ্টি কমলে শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ হঠাৎ জানতে পারেন পুনরায় সেই হাতির পাল জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়মুখী হয়েছে। খবর পেয়ে বনকর্মী মশাল টিম ঐরাবত নিয়ে সেদিকে আবার রওনা দেয়। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের বড়াশুলি এলাকায় ক্যানেল পাড়ে পৌঁছতেই একটি হাতি হঠাৎ আক্রমণ করে বসে বনকর্মীদের ওই গাড়িতে। উল্লেখ করা যায়, বনকর্মীদের বেশ কয়েকটি গাড়ির মধ্যে সামনের সারিতে ছিল ঐরাবত নামের বড় একটি গাড়ি। টেম্পো সাইজের মজবুত ওই গাড়িতে হাতি তাড়ানোর বিভিন্ন রকম সরঞ্জাম থাকে। ভেতরে তখন বসেছিলেন ১৩ জন কর্মী। সেই গাড়ি সামনে রেখে পেছনে আরো অন্যান্য বনাধিকারিক ও বনকর্মীদের এবং মশাল টিমের গাড়ি ছিল। ক্যানেল পাড় ধরে যখন ওই গাড়ি এগোচ্ছে, ঠিক তখনই অতর্কিতভাবে হামলা করে হাতি ওই ঐরাবতের ওপরে। এই ঐরাবত গাড়িটি হাতি তাড়ানোর জন্য স্পেশালিস্ট। সেই গাড়িতেই আক্রমণ করে। একজন হাতি আক্রমণের পর বারবার এবার অন্যান্য হাতিরা এসে আক্রমণ শুরু করে। চলন্ত গাড়িতে বারবার এসে আক্রমণ করে বলে বনকর্মীরা জানান। একসময় সজোরে ধাক্কা দিলে গাড়িটি ক্যানেল পাড়ের পাশেই উল্টে যায়। ভেতরে তখনও ১৩ জন চিৎকার চেঁচামেচি করছেন। পরিস্থিতি বেগতিক দেখে পেছনে আরেকটি গাড়িতে থাকা রেঞ্জ অফিসার সব্যসাচী হাজরা সহ অন্যান্য বনকর্মীরা ও মশাল টিমের সদস্যরা মশাল জ্বালিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে থাকেন ওই আক্রমণকারী হাতিগুলিকে সরানোর জন্য। দীর্ঘ চেষ্টার পর সেই হাতিগুলিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হন তারা। এরপরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। উল্টে থাকা গাড়ির ভেতর থেকে পরপর ১৩ জন বনকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করার পর তাদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ওই গাড়িতে থাকা এক বনকর্মী বলেন, চলন্ত অবস্থায় গাড়ির সামনে যেভাবে বারবার শুঁড় ও দাঁত দিয়ে ধাক্কা মারছিল হাতির দল, তাতে চরম একটা আশঙ্কা তৈরি হয়েছিল। গাড়ি উল্টে যাওয়ার পর আমরা সকলেই ভেবেছিলাম হয়তো আমরা আর বেঁচে থাকবো না। মনে হয়েছিল হাতিতেই শেষ হয়ে যাবে। তবে সৌভাগ্যবশত জীবন ফিরে পেয়েছি, ভাবতেই পারছি না। এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ওই বন দপ্তরের মজবুত হাতি তাড়ানোর ঐরাবত গাড়িটির।